আসসালামু আলাইকুম, আমি রিমা ছাগলনাইয়া থেকে। বাংলাদেশি ব্লগার মম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি। আজকে সকালের নাস্তা বেশি কিছু করব না। সকালের নাস্তার জন্য আমি মুড়ি ভাজি করছি আর চা বিস্কিট দিয়ে আজকে সকালের নাস্তাটা করে ফেলেছি। এখন রাত্রের থালা বাসনগুলো ধুয়ে আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিছি। এগুলোকে এখন যে জায়গা থাকে ওইখানে গুছিয়ে নেব। আর এদিক দিয়ে আমি ঘর গোছানোর জন্য চলে আসলাম। এতে এখন আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি আরেক রুমে যাব, ওই রুমের বিছানাটাও গুছিয়ে নেব। তো এদিক দিয়ে আমি আমার আরেকটা বিছানাও গুছিয়ে নিচ্ছি। এই তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি ওভারড্রপটাকে মুছে নেব। তো ওভারড্রপটাকে আমি এখন এটা মোছা হয়ে গেলে আমি আমার ড্রেসিং টেবিলটাও মুছে নেব। ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে এখন আমি আমার আলনাটাকেও গুছিয়ে নেব। এই তো আমার আলনাটা গোছানো হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি আমার রুমের ফাইনাল লুকটা শেয়ার করব। এটা হচ্ছে আমার রুমগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিয়ে আপনাদের সাথে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুকটাও শেয়ার করছি। একটা ঘর গোছানো থাকলে দেখতে অনেকটা ভালো লাগে। আমার কাছে ঘর অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি আমার সাধ্যমতো আমি ঘরটাকে গুছিয়ে রাখতে। এখন আমি কিচেনে চলে আসব। আজকে কারেন্ট নেই সকাল থেকে, তাই রাইস কুকারে আর ভাতটা রান্না করতে পারলাম না। এখন চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে শাকগুলোকেও কুটে নিছি। এই তো শাকগুলো কুটে আমি সব মায় মশলা একসাথে দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও হয়ে গেছে। তো শাকটাও আমার হয়ে গেছে প্রায়। আপনাদের সাথে আমি এখন আমার বেলকনির আমার পুঁইশাক গাছটাকে শেয়ার করতেছি। তো আমার পুঁইশাক গাছের নতুন পাতা দিচ্ছে, কত সুন্দর লাগতেছে তাই না? আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।